চলে আসলাম জগন্নাথ হলে শ্রী শ্রী শ্যামা পূজা দেখতে 2025। তো আসি জগন্নাথ হলের মেন গেটে লাইটিংয়ের ব্যবস্থা করছে। তো ভিতরে যেয়ে দেখবো কি অবস্থা, 2025 সালে কেমন শ্যামা পূজা হচ্ছে সেটা দেখবো। তো এটাই ছিল জগন্নাথ হলের বাইরের পরিবেশ। জগন্নাথ হলের বাইরের যে মেন গেটে লাইটিং ব্যবস্থা করছে। এইখানে মেন গেট থেকে একদম মন্দির পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা করছে, সেটা বোঝাই যাচ্ছে ঢোকার সাথেই। তো এখানে কম বেশি লোক মোটামুটি আসছে, বাইরে থেকেও আসছে। আর আমরা সবাই জানি যে জগন্নাথ হল যেহেতু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ স্টুডেন্টদের জন্য, এখানে সবসময় অনেক স্টুডেন্ট থাকে এই হলে। আর এই জগন্নাথ হলে কোনো ধরনের একটা পূজা হলে সেখানে বাইরে থেকেও প্রচুর লোক আসে। তো লাইটিংয়ের ব্যবস্থা ভিতরে যেমন করছে, তো এপাশে কিছুটা লাইটিং করছে, মোটামুটি ভালোই করছে, খারাপ না। এখানে বাজি ফুটানো হচ্ছে। তো যাই হোক, আমরা ভিতরে যেয়ে দেখব জগন্নাথ হলে কেমন শ্যামা পূজা হচ্ছে 2025-এ। তো আসলে যেটা এর আগে আমি কখনো জগন্নাথ হলে কালী পূজা আমার দেখা হয়নি, তো এটাই ফার্স্ট টাইম। তো যেটা বলতেছিলাম যে আসলে জগন্নাথ হল বিশেষ করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ স্টুডেন্টদের জন্যই মূলত এই হলটা। তো মোটামুটি সকল ধরনের পূজাটা হয় এখানে বিশেষ করে সরস্বতী পূজাটা হয়, দুর্গা পূজাটা হয়। তো যাই হোক, বলতে বলতে চলে আসলাম মেন যে মন্দিরটা জগন্নাথ হলের যে পাশে যে বড় পুকুরটা, সেই পুকুরে মোটামুটি লাইটিং করছে চারপাশ দিয়ে। তো আমরা মেন মন্দিরে যেয়ে দেখবো আসলে জগন্নাথ হলের শ্যামা পুজো কেমন হচ্ছে। তো বিশেষ করে দুর্গা পূজা এবং সরস্বতী পূজাতে জগন্নাথ হলে যেভাবে লোক দেখা যায় তেমনটা মনে হচ্ছে না। তো আসলে কালী পূজা তো আসলে আমাদের বিশেষ করে হিন্দুদের পূজার তো শেষ নাই, যে 12 মাসে 13 পূজা যেটা বলে। তো সেই অনুযায়ী পূজার পর পূজা তো লেগেই থাকে। তো সেই অনুযায়ী একটু কালী পূজাতে একটু লোক দেখেছি। তো যাই হোক, এখন মনে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে জগন্নাথ হলের ভিতরে। যে উপাসনালয় আছে এর ভিতরেই তোমরা দেখতেই পারতেছো যে অনেক লোক কিন্তু এখানে স্টেজের সামনে। তখন না ভিডিও করছি।